আজ যদি আমি চিন্তা করছি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, তার কথা মনে পড়ছে। তাকে কি করেছিল আপনারা জানেন? জয়পাল জাদুকর, পৃথিরাজ বাদশাহ, তাদের রাজত্ব ছিল, তখন তো মুসলমান ছিল না, তাদের রাজত্ব ছিল। সেখানে খাজা গরিব নওয়াজ বসে আছেন। নবী পাঠালেন, যা ওই জায়গায় গিয়ে ইসলাম কলেমার দাওয়াত পৌঁছানোর জন্য বিশ্ব নবী পাঠিয়ে দিলেন। এমন সময় খাজা গরিব নওয়াজ এসে ওই আজমির শরীফে এক জায়গায় চুপ করে গাছের নিচে বসে আছেন। আল্লাহর ওলি বসে আছেন, সোনা বসে আছেন। রাজার যারা উট চড়াতে এসেছিল তারা এসে বলছে, ফকির ওঠ, এখানে রাজার উট বাঁধা হবে। উনি আস্তে করে বললেন, বাবা বহু জায়গা আছে আল্লাহর জমিনে, ওখানে বেঁধে দাও। না, এই জায়গায় বাঁধবো। জোর করে খাজা গরিব নওয়াজকে তুলে ওই জায়গায় বেঁধে দিল। খাজা গরিব নওয়াজ মনে একটু ব্যথা পেলেন, খালি বলে যাচ্ছেন, আচ্ছা আমি চলছি, তোমার উট এখানেই বসে রইল, বসেই থাকবে, আমি চললাম। বলে চলে গেছেন। জাবানের তাসির দেখুন, উনি বলেছেন ওখানেই বসে থাকবে, ওখানেই বসে থাক, আমি চললাম। চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, উটের লাগাম ধরে টানছে, উট আর উঠছে না, জমিন মাস করে নিয়েছে, উট আর উঠছে না। বাদশাহ খবর পেল, খবর দেওয়া হলো। রাজা বলছে, বাদশাহ বলছে, আমার উট যদি এইভাবে মরে যায়, তোদের একটা গর্দন রাখবো না, তোদের মাথা কলম করে দেব, তোদের গর্দন তোদেরকে সবকে হত্যা করব যদি আমার উট ওইভাবে মরে যায়। এরা এসে উটকে এত চেষ্টা, মারার পর মারা, এত শাস্তি, উট আর উঠছে না। আল্লাহর ওলি বলেছেন ওখানেই বসে থাক, আমি চললাম। এইবার খুঁজছে ওই বাবার কাজ বোধহয় কি করে গেছেন, মন্ত্র তন্ত্র পড়ে গেছেন। বাবাকে খোঁজ করে বলল, এই তো বাবা, বাবা আমার উট যদি এরকম মারা যায় আমরা মরে যাবো, বাবা মাফ করো, ক্ষমা করো। আল্লাহর ওলির কেমন দয়ালু ছিলেন। উনি বললেন, আচ্ছা বাবা, যা, তোর উট উঠে গেছে, দেখবি যা। গিয়ে দেখছে উট সব উঠে গেছে। জোরে বলে, আরো জোরে। কত চেষ্টা করলো। এবার তো বাদশা চিন্তা করলো, এবার খাজা গরিব নওয়াজের প্রচার প্রসার আরম্ভ হয়ে গেল। ওরে বাপরি, কি বাবা এসেছেন। জয়পাল জাদুকরের দ্বারে বললো, একে খতম করো। জাদুকর বলছে, একে খতম না করলে আমাদের রাত চলবে না, আমাদের রাত চলবে না। ইনি থাকলে, এর মধ্যে ওরাও জানে এদের মধ্যে আছে ইমানি শক্তি, আল্লাহর দেওয়া শক্তি, আর আমাদের কাছে যে শক্তি আছে শয়তানি দেওয়া শক্তি। সুতরাং শয়তানি শক্তি কখনো আল্লাহর দেওয়া শক্তির সাথে পারে না, পারে না, পারে না। এখন হিসেব করে দেখছে কাফের বেঈমানেরা, দেখছে মুসলমান যদি বেড়ে যায়, মুসলমানের ঈমান যদি মজবুত হয়ে যায়, আমরা মুসলমানদের সাথে মোকাবিলা করতে পারবো না। যার কারণে তারা বিভিন্ন প্যাঁচ খেলে মুসলমানকে টানানোর পরিকল্পনা চালাচ্ছে। কথা বলে না কেন, চুপ করে আছে, এরা কোনো দিকে নেই, এটাই পরিকল্পনা চালাচ্ছে তারা। এদেরকে রাখা যাবে না। কখনো বলছে মুসলমান সংখ্যা কমাও, মুসলমানকে তাড়িয়ে দাও। কখনো বলছে যদি সন্তান হয়, দুটো সন্তান ছাড়া, সন্তান হলে গুলি করে মেরে দেওয়া হবে। ওরে বাপরে, কথা বুঝতে পেরেছেন? খাজা গরিব নওয়াজ এ যদি থেকে যায় আমরা আর পারবো না, ওকে মারতে হবে, ওকে মারো। জাদুকর, জাদু চালা, জাদু চালিয়ে ওকে শেষ কর। কত জাদু চালালো, জাদুকররা জাদু চালালো। খাজা গরিব নওয়াজের কাছে কোনো কিছু কাজ করে না। ভাইরা আমার, এমন সময় বাদশা বলল, একজনকে বলে, গর্দন নিয়ে আয়, চাপ চাইবি তাই দেব। লোভে পড়ে, লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পড়ে খাজা গরিব নওয়াজের মাথা নিতে এসেছে। খাজা গরিব নওয়াজের কাছে দরবারে এসে বলছে, হুজুর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চাই। হাত দিয়ে কলমা পড়ালেন। পড়ানোর পর বলছেন, হুজুর আমি যদি যাই, রাজার লোকেরা, বাদশার লোকেরা আমাকে মেরে ফেলবে, আমি আপনার কাছে এখানে অবস্থান করতে চাই। তার মানে সুযোগে পেলে আপনার মাথা নিয়ে আমি বাদশার কাছে পৌঁছে দেব, পুরস্কার পাবো। ওটা নাটক করছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি, আয়না স্বরূপ, সব ধরা পড়ছে। হুজুর বললেন, হ্যাঁ বাবা তুমি আমার কাছেই অবস্থান করো, অসুবিধা নেই। অনুমতি দিয়ে দিলেন। এই বেচারা মনে মনে খুব মিষ্টি খাচ্ছে। এইবার সুযোগ পেলে মাইনুদ্দিনের মাথাটা কেটে রাজার কাছে পৌঁছে দেব, সুযোগ পেয়ে গেছে। মজা শুনেন, সুযোগ পেয়েছি। এইবার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি একা আছেন, নির্জন। এখনো এ মাথা নিচ্ছে না। তখন খাজা গরিব নওয়াজ নিজেই বলছেন, বাবা তুমি যে উদ্দেশ্যে এসেছিলে আমার মাথা নিতে, নাও বাবা, আমি মাথা বাড়িয়ে দিলাম, মাথা নাও। যেই বলেছেন লোকটি থরথর করে কাঁপতে কাঁপতে একটা আওয়াজ দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর হোশ এলে
সব তওবা করে আল্লাহর ওলির কাছে খাজা গরিব নওয়াজের কাছে নতুন করে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলে হায় হায়, আল্লাহর ওলিদের কাছে কোনো লুকানো নেই, ধরা পড়ে যায়। বাবাজি এরা চিন্তা করলো যেই যায় যাকে পাঠাই মারতে, সেই যে কলমা পড়ে মুসলমান হয়ে রয়ে যায় সে আর ফিরে আসে না। চিন্তা করলো ওরে বাপরি, তো পাচ্ছি না কোনো রকম ভাবে। খাজা গরিব নওয়াজকে বললো, এই দাঁড়াও, আনা সাগরকে ঘেরে দাও, পানি দেব না। এটা কোন বংশ জানো? ইমাম হোসেনের বংশধর। ইমাম হোসেনকে ফরাত নদীর পানি না দিয়ে মারা হয়েছিল, একে এই বংশধরকে পানি না দিয়ে মারা হবে। এই ঘেরে দে। খাজা মাইনুদ্দিন যদি পানি যায় চাই দিবি না। খাজা গরিব নওয়াজ পানির জন্য যাচ্ছেন, ঢুকতে দেয় না। এইবার পিপাসায় মরে যাবে, মাইনুদ্দিনকে মেরে ফেলবো। খাজা গরিব নওয়াজ কি করলেন, একটা পাহাড়ের চটিতে দাঁড়িয়ে আল্লাহর ওলি কি করলেন, হাতে একটা বাবাজি লোটা নিয়ে ওই চটিতে, পাহাড়ের চটিতে দাঁড়িয়ে আনা সাগরের দিকে তাকিয়ে বললেন, এই আনা সাগরের পানি, সমস্ত পানি আয় আমার লোটার মধ্যে চলে আয়। বলার সাথে সাথে আনা সাগরের সব পানি লোটার মধ্যে চলে এলো। এরা চিন্তা করলো এই মুসলমানের সাথে আমরা কখনো পারবো না। এই ইতিহাস কি তারা জানে না? সব জানে। জেনে শুনেই তারা প্ল্যান করছে এই মুসলমানকে রাখা যাবে না, তাহলে আমাদের রাজত্ব আর চলবে না। কিন্তু এরা জানে না মুসলমান এমন জাতি, বিশ্ব নবী আমাদেরকে এমন নেতা পেয়েছি। আমাদের বিশ্ব নবী বলেছেন একটা কাঁটা থাকলে কাঁটাটা সরিয়ে দাও, কোনো মানুষের কষ্ট না হয়। এটাই ইসলাম শিখিয়েছে। ইসলাম জোর জবরদস্তি করে কলমা পড়ার নাম ইসলাম নয়। নবীর আদর্শের সামনে, তার বাবাজি তার আদর্শের সামনে तमाम পৃথিবী মাথা নত করেছে। এটাই ইসলাম শিক্ষা দেয়। ইসলাম সন্ত্রাস শিক্ষা দেয় না। একজন মুসলমানকে মেরেছে, তুমিও তাদেরকে সবকে মেরে দাও, এটা ইসলাম শিক্ষা দেয় না। সন্ত্রাস শিক্ষা দেয় না ইসলাম। ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমান নয়, এক কোনো মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না, কোনো কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এটাই রাসূল, এটা রাসূলের শিক্ষা। রাসূল শিক্ষা দিয়েছেন বাবাজি, আমার রাসূল এই ট্রেনিং দিয়েছেন। কোন মানুষ, সে তো মানুষ, রক্তর প্রয়োজন হলে হিন্দু বা খ্রিস্টান দেখে না। আপনার রক্তর প্রয়োজন হয়, আপনি তারও রক্ত লাগাতে পারেন, আমারও রক্ত লাগাতে পারেন। সুতরাং মানুষকে এক নজরে দেখো, সকলকে এক নজরে দেখো। নবীজি সকলকে এক নজরে দেখতেন। এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সন্ত্রাস শিক্ষা রাসূলুল্লাহ দেননি। আমরা সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসের বিপক্ষে। ওরা বোঝে না, ভুল বুঝছে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর উপর আমরা ছেড়ে দিলাম। আল্লাহ, যার কেউ নেই তার তো তুমি আছো, তুমি আমাদের হেফাজত করো। জোরে বলি আমিন।